হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি দাঁড়িয়ে আছি চলনবিল বিলসায়। বিলসায় বর্ষায় যেমন পানি থই থই করে, শীতকালে তেমন সরিষা দিয়ে মাঠঘাট ভরে ওঠে। হেমন্তের শীতের মাঝামাঝি সময় প্রাকৃতিক এক অপরূপ রূপে সেজেছে চলনবিলের সরিষা ক্ষেত মাঠ। যেদিকে তাকানো যায় শুধু হলুদ আর হলুদ। এ যেন রূপকথার হলুদের এক বিশাল রাজ্য, যে রাজ্যের হলুদ রাজা আর রানী, হলুদ প্রজাদের বসবাস। দৃষ্টিনন্দন হলুদ সরিষা এবং মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে অনেক দর্শনার্থীদের পদচারণা এখন সরিষা ক্ষেতের জমির আইলে বসে কেউ গল্প করছেন, আবার কেউ মোবাইলে তুলছেন সেলফি। সরিষা ফুলের মধু সংগ্রহের মৌমাছির পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন মধু চাষিরাও। কৃষকরা বলছেন সরিষা ভালো ফলন আর সঠিক দামের পাশাপাশি লাভবান হওয়ায় সরিষা চাষে তাদের আগ্রহ বাড়ছে। এছাড়া চলতি বছরে চলনবিলের নিচু এলাকায় বন্যার আগাম পানি নেমে যাওয়ায় ওই সব এলাকায় নতুন করে সরিষা চাষ হয়েছে। সব মিলেই এই অঞ্চলে এবছর সরিষা চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। গত ৫ বছরে এই অঞ্চলে বেড়েছে সরিষার আবাদ ও উৎপাদন। তবে আবাদ উৎপাদন বাড়লেও কৃষক পর্যায়ে সরিষার দাম নিয়ে অসন্তুষ্ট কথা বলেছেন চাষিরা। কৃষি অধিদপ্তরের তথ্যমতে দেশ জুড়ে প্রায় ৩.৫ লক্ষ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ হয়েছে চলতি মৌসুমে। এর মাধ্যমে চলনবিলের রাজশাহী ও বগুড়া অঞ্চলেই ৩,৪৯,৬৮২ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। আর উপভোগ করতে থাকুন চলনবিলে সরিষা ক্ষেত। ধন্যবাদ।